আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। অস্ত্রোপচার সম্পন্ন এভার কেয়ারে ওসমান হাদি। হাদির ঘটনা প্রমাণ করে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে তারেক রহমান। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। তফসিল ঘোষণার পরই হাদির উপর হামলা, নির্বাচনের জন্য অশনি সংকেত মির্জা ফখরুল। প্রার্থীর উপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকা সহ সারা দেশে বিএনপির প্রতিবাদ মিছিল। ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু, ডিএমপি কমিশনার। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। সর্বাত্মক কর্মবিরতিতে চলছে না মেট্রো রেল, ভোগান্তিতে যাত্রীরা। সচিবালয় ভাতা আন্দোলন, 14 জনের 5 দিনের রিমান্ড। রাজধানীতে চলন্ত বাসে আগুন। ইউএনওকে গ্রেফতার করতে বলে বিপাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা চাইলেন ক্ষমা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে ট্রাম্প। এবং ব্রিটেনের জাদুঘর থেকে 6 শতাধিক শিল্পকর্ম চুরি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কথা জানিয়েছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ হাদিকে দেখে এসে বলেন তিনি, পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যা 7:45টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। আজ দুপুরে বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকার পল্টনে দুষ্কৃতকারীরা গুলিবিদ্ধ করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। হাদির ঘটনায় প্রমাণ করে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য শুরুতে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমি ছাত্রদল সহ দলের সবার প্রতি আহ্বান জানাই, সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন। তিনি বলেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, তাই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় তারা পরাজিত শক্তি। যারা সার্বভৌমত্ব স্থিতিশীলতা ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনায় তা প্রমাণ হয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণার পর তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা, নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনতিবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, নির্বাচন ব্যাহত করতে একটি চক্র সক্রিয় রয়েছে, তাদেরই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি বলেন, আজ একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ মিছিল করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে আজ দুপুরে এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার ঘটনা ঘটে। সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে শনিবার ১৩ ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিবাদ মিছিল সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার বিকেলে সাজ্জাদ আলী গণমাধ্যমকে একথা জানান। তিনি বলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদীর উপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাব সহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ করার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দুপুরে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। ১৫ ডিসেম্বর বরেণ্য বুদ্ধিজীবী ও বিএনপি নেতাদের উপস্থিতিতেও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি। সর্বাত্মক কর্মবিরতির কারণে শুক্রবার ঢাকার মেট্রো রেলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন থেকে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। বিকেল ৪:৩০টার দিকে শেওড়াপাড়া স্টেশনে গিয়ে ট্রেন না পেয়ে বিপাকে পড়েন আল আমিন সজীব। তিনি জানান, স্টেশনে ওঠার সিঁড়ির কলাপসিবল গেটে তালা লাগানো ছিল এবং ভেতরে ঢোকার অপেক্ষায় অসংখ্য যাত্রী দাঁড়িয়েছিলেন। রাস্তায় মানুষের ভিড় বাড়তে থাকে। বাস, সিএনজি কিংবা অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল না পেয়ে তিনি চড়া ভাড়ায় রিকশায় কারওয়ান বাজার পৌঁছান। ডিএমটিসিএল এর জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীদের দাবি পূরণের প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও যাত্রী সেবা বন্ধ করে দেওয়ায় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সচিবালয় ভাতা চালুর দাবিতে আন্দোলন থেকে গ্রেপ্তার ১৪ আসামির সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় ১৪ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম ওই রিমান্ডের আদেশ দিয়েছেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির, সহ সভাপতি মোহাম্মদ শাহিন গুলাম রাব্বানী ও নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তাইফুল ইসলাম, ইসলামুল হক ও মহসিন আলী, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি।
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শুক্রবার রাত 8:45-টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের নুনিয়াছড়ায় কক্সবাজার সদরের ইউএনও তানজিলা তাসনিমকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়ে বিপাকে পড়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। পরে ইউএনওর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। যদিও ইউএনও ঘটনাস্থলে সংবাদকর্মীদের কাছে বলেছেন, তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। শুক্রবার 12 ডিসেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীস্থ বিআইডব্লিউটিএ সকাল 7টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে সকালে কক্সবাজারের নুনিয়াছড়ায় বিআইডব্লিউটিএর জেটি ঘাটে হাজির হয় 12 পর্যটকের একটি দল। তবে ঘাটে পৌঁছানোর আগেই নির্ধারিত জাহাজ ছেড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দলের সদস্যরা। এক পর্যায়ে তারা বাগগিতান্ডায় জড়ান জাহাজ কর্তৃপক্ষ ও ঘাটে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। দলের একজন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ঘাটে থাকা এক পুলিশ সদস্যকে বলেন ইউএনওকে গ্রেপ্তার করতে। যদিও বিষয়টি নিয়ে পরে বিপাকে পড়তে হয় ওই পর্যটক দলের সদস্যদের। তিনি ক্ষমাও চান ইউএনওর কাছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এই দুই দেশের যুদ্ধে 25,000 সেনার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে এই রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ গত মাসে 25,000 সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর থেকে 600-র বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার বেশ নড়েচড়ে বসেছে অ্যাভন ও সমারসেট পুলিশ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশে জানায়, 4 সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তাদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি যাওয়া শিল্পকর্মের মধ্যে রয়েছে গয়না, পদক, খোদাই করা হাতের দাঁত, ব্যাজ, রূপার জিনিসপত্র, ব্রোঞ্জের মূর্তি সহ নানা শিল্পকর্ম। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।